নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার সংসার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি অপরাজিতা পিঠা করে দেখাবো। অবাক হচ্ছে তো? অপরাজিতা ফুলের পিঠা অবাক হচ্ছে তো? এটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে করে দেখাবো আপনাদের। এখন হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এখন গরম জল কচিয়েছি, জল দিলাম, এটার মধ্যে দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, ফুটবে এটা জলটা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন পৌষ পার্বণে নানা রকম পিঠে করে আপনাদের দেখাবো। আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ঘি দেব, ঘি দিয়ে ভালো করে এটাকে মুথে নেব, মানে একটা ডোর মতো তৈরি করব, করে পরে ডিজাইনটা দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। প্রথমে ছোটো ছোটো লেচি করতে হবে। লেচি করে এটাকে হাতের মধ্যে চ্যাপটা করতে হবে, করে একটা সরু একটা চাকলির মতো করতে হবে, করে এটাকে এরম করে দিয়ে এই অপরাজিতা ফুলের মতো লাগবে। দেখেন, এটা হচ্ছে অপরাজিতা ফুলের পিঠা। এরকমভাবে আমি পরপর করে নেব। পিঠাগুলো এইভাবে বানাতে হবে। দেখুন শেপটা অপরাজিতা ফুলের মতো। অবাক লাগছে না? সেরকম অপরাজিতা ফুলের মতো পিঠা হচ্ছে। দেখুন, আপনাদের আমি করে দেখাচ্ছি। এটা এরকম করে দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এই অপরাজিতা ফুলের পিঠাগুলোকে আমি এখন ভাপিয়ে নিচ্ছি। এটা ভাপা পিঠা হচ্ছে। এখন সামনে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা বলে উঠে গেছে। এখন পাটার হিটুর দিয়ে দুধটাকে ভালো করে জাল করবো। মানে লিটার 1 লিটার দুধ আছে, এটাকে ½ লিটার দুধ করে নেব। এটাকে এখন গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে এখন ফোটাবো। এই হচ্ছে, এটা ভাপা হচ্ছে। এখন এই দুধের মধ্যে পাটালি গুড় দিয়ে দেব। পাটালি গুড় দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা লাল হয়ে যাচ্ছে। দেখুন ভাপা পিঠা তৈরি, ভাপা অপরাজিতা পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন কীরকম দারুণ লাগছে খেতে, তো টেস্টি হবে। দেখুন এই যে ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন এখন পৌষ পার্বণে। ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কীরকম লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।